বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের ইংরেজি শেখার তৃতীয় সেশন হচ্ছে। প্রত্যেকটা সেশনেই আমি চেষ্টা করছি আগের ক্লাসের সাথে আমাদের এই ক্লাসটার যেন মিল থাকে, যেন আমাদের শেখাটা সহজ হয়। এই জন্য প্রথমেই আজকে আমরা আগের ক্লাসটার রিক্যাপ করব মাত্র একটা পৃষ্ঠার ভেতরে। চলুন দেখি। আগের ক্লাসে আমাদের মেইন যে বিষয়টা শেখা হয়েছে সেটা হলো দুইটা প্রশ্ন এবং দুইটা উত্তর। খুব সহজ প্রশ্ন, হোয়াট ইজ দিস, এটা কি? উত্তর, দিস ইজ আ পেন, এটা একটা কলম। আরেকটা প্রশ্ন হলো হোয়াট ইজ দ্যাট, ওটা কি? উত্তর হলো দ্যাট ইজ আ বুক, ওটা একটা বই। এইটুকুই হচ্ছে গত ক্লাসের মূল পড়া। আচ্ছা, এবার চলেন আমরা আজকের ক্লাস শুরু করি এখান থেকে। গত ক্লাসে আমরা দেখেছিলাম যখন আমরা একটা ঘরে থাকব তখন কিভাবে নিজেই নিজেকে প্রশ্ন করব এবং উত্তর দিব। ধরুন আমরা একটা দোকানে গেলাম, দোকানে যাওয়ার পর বিভিন্ন, যদি ফলের দোকান হয় তাহলে বিভিন্ন ফল আমাদের চোখে পড়বে এবং তখন আমরা নিজেই নিজেকে জিজ্ঞেস করব যে এটা কি এবং ওটা কি। প্রশ্ন কিন্তু একটাই, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট। তখন আমরা বলবো যে দিস ইজ অ্যান অ্যাপল, দ্যাট ইজ অ্যান অরেঞ্জ, এভাবে আমরা বলবো। আচ্ছা, তো কি কি সাধারণত ফল থাকে বাংলাদেশে, যে ফলগুলো বেশি পাওয়া যায় এমন ফলের আমি একটা লিস্ট করেছি। এখানে 24টা ফলের লিস্ট আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ম্যাঙ্গো না আম, ব্যানানা কলা, অ্যাপল অরেঞ্জ, কমলা গ্রেপ আঙ্গুর, ওয়াটারমেলন মানে তরমুজ, পাইনঅ্যাপল আনারস, গুয়াভা পেয়ারা, জ্যাকফ্রুট কাঁঠাল, পাপায়া। আমি এগুলো বলে দিচ্ছি কেন, কারণ হচ্ছে যদি কারো উচ্চারণ নিয়ে প্রবলেম হয় যেন কিছুটা আয়ত্ত হয়ে যায়। আচ্ছা, পাপায়া এটা মূলত হচ্ছে পাপায়া এরকম। তো পেঁপে, কোকোনাট, লিচি, প্রোমিগ্রেনেট মানে হচ্ছে আনার, লেমন লেবু, স্ট্রবেরি, তারপরে চেরি, এগুলো ইংরেজি বাংলা নামে একই সব। থামারিন্ড এটা হলো তেঁতুল, প্লাম বড়ই, জাভা প্লাম এরকম আর কি। তো জাম, উড অ্যাপল মানে বেল। এরপর হলো ড্রাগন ফ্রুটস, একই নাম। ডেট খেজুর, কাস্টার্ড অ্যাপল মানে আতা ফল, স্টার ফ্রুটস মানে কামরাঙ্গা। আচ্ছা, এখানে দেখেন অ্যাপল রিলেটেড বেশ কিছু শব্দ আছে, এগুলো একটু খেয়াল রাখবেন। অ্যাপল মানে আপেল, পাইনঅ্যাপল, এরপরে হলো কি অ্যাপল, উড অ্যাপল মানে বেল, কাস্টার্ড অ্যাপল মানে হচ্ছে আতা। আচ্ছা, এটা গেল। ধরুন যে কোনো একটা শব্দ যেমন খেজুর, এটার ইংরেজি কি হবে আপনি জানেন না, তাহলে আপনি কিভাবে ইংরেজিটা শিখবেন? তো শেখার জন্য আমি গুগল ট্রান্সলেট ব্যবহার করি। তো চলেন আপনি খেজুর, এটা গুগল ট্রান্সলেটে যাবেন, যাওয়ার পরে আপনি বাংলায় লিখবেন খেজুর, তাহলে সে আপনাকে ইংরেজিতে কি হয়, ডেট, এটা আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, ধরুন আপনি আতা ফলের ইংরেজি জানেন না, তাহলে আতা লিখবেন, তখন সে ইংরেজি দিবে কাস্টার্ড অ্যাপল। আচ্ছা, এটা হচ্ছে কি, আমরা বলি ট্রান্সলেট, এটা মূলত হচ্ছে ট্রান্সলেট, ঠিক আছে? আচ্ছা, আর যদি এমন হয় যে একটা ফল যেটা আমি চিনিই না, মানে এটার বাংলা নামও আমি জানি না, ফলটা একেবারে আমার কাছে নতুন, তাহলে কি করতে পারি? ফলটার একটা পিকচার তুলবো, চ্যাটজিপিটিকে দিব, সে এটার নাম এবং হচ্ছে বাংলা ইংরেজি উচ্চারণ সব আমাকে দিয়ে দিবে। আচ্ছা, এরপরে চলুন যে আমরা তাহলে এবার যদি আবার আমরা প্র্যাকটিস করি একটু, তাহলে কিভাবে প্র্যাকটিস করতে পারি? হোয়াট ইজ দিস, দিস ইজ অ্যান অ্যাপল। অ্যান কেন, এটা নিশ্চয়ই আপনি জানেন যে এখানে এ আছে। হোয়াট ইজ দ্যাট, দ্যাট ইজ অ্যান অরেঞ্জ, হ্যাঁ ও আছে, এই জন্য অ্যান হয়েছে। এগুলো আমাদের শেখা হয়েছে। তো আজকের ক্লাসে আমরা আরো 2টা প্রশ্ন শিখব। গত ক্লাসে 2টা প্রশ্ন এবং উত্তর শেখা হয়েছিল।
তার আগে আমরা কিছু রঙের নাম শিখে নিব। তো চলুন রঙের নাম শিখি। রেড, লাল, ব্লু, নীল, ব্ল্যাক, কালো, হোয়াইট, সাদা, গ্রিন, সবুজ, ইয়েলো, হলুদ, গ্রে, ধূসর। গ্রে মানে হচ্ছে সাদা কালোর কম্বিনেশন। অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা, পিঙ্ক গোলাপি, ব্রাউন বাদামি, পার্পল মানে হলো বেগুনি, পার্পল বলি আমরা, ওটা হচ্ছে পার্পল বেগুনি, পার্পল এরকম আর কি। স্কাই ব্লু আকাশী, গোল্ড, গোল্ড মানে স্বর্ণ, সোনালী, গোল্ডেন সোনালী। আচ্ছা, গোল্ড কালারও হয়, মানে গোল্ডেন হইতে হবে এরকম না, গোল্ডেন হতে পারে, আবার গোল্ড এটাও হতে পারে। আচ্ছা, রূপালী, সিলভার, এরপরে চকলেট, চকলেট। অলিভ গ্রিন মানে জলপাই কালার, অলিভ মানে জলপাই আর গ্রিন মানে সবুজ, অলিভ গ্রিন জলপাই কালারের সবুজ। এটা হচ্ছে ক্রিম, লেমন মানে লেবু, লেমন কালার মানে কিন্তু সবুজ না, লেমন হচ্ছে এই হলুদ জাতীয় কালার, মানে লেবু পাকলে যে কালারটা হয়, হ্যাঁ ওটা হচ্ছে লেমন। আপনি লেমন লিখে সার্চ করে দেখেন, সবুজ আসবে না, এরকম কালার আসবে। আচ্ছা, এরপর হচ্ছে মেরুন, এরপর হচ্ছে টার্কিউস, এটা আমরা বলি টার্কিশ, এটা হচ্ছে টার্কিউস এরকম। এরপরে এটা হচ্ছে বেশ, আমরা বলি বেজ, এই যে উপরে তো বেজই লেখা, বেশ হচ্ছে বেজ। ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার হচ্ছে এই কালার। এটা হলো ঠিল, ঠিল। এটা হচ্ছে নেভি ব্লু, এখানে লেখা নেভি ব্লু, কি হবে উচ্চারণ? নেভি ব্লু। আচ্ছা, তো এই হচ্ছে রঙের নাম, এগুলো বেশিরভাগই আমাদের পরিচিত রং। তো এখন আমরা আগে একটু প্রস্তুতিমূলকভাবে কি শিখে নিলাম, কিছু রঙের নাম শিখে নিলাম। এখন আমরা দুইটা প্রশ্ন এবং উত্তর শিখব, যেটা আমাদের অনেকটা পরিচিত। আমরা জানি হোয়াট ইজ দিস মানে হলো এটা কি। আমরা যেটা করব যে এই হোয়াট এর পরে ইজ এর আগে একটা নতুন শব্দ অ্যাড করব, যেটার নাম হচ্ছে কালার। এই জন্যই আমরা একটু আগে কালার শিখে আসলাম। তাহলে এখন আমরা যেটা বলবো এটা হচ্ছে হোয়াট কালার ইজ দিস, এই যে এখানে লেখা আছে হোয়াট কালার ইজ দিস। এটার অর্থ হলো যে এটার রং কি, মানে এটা কি রঙের। আগে ছিল এটা কি, এই যে কি, এটা কি। এখন হলো এটার রং কি, মানে এটা কি রঙের। তাহলে হোয়াট কালার ইজ দিস। আচ্ছা, তাহলে এটা কিন্তু আগেরটার সাথে মিল আছে, শুধু একটা শব্দ বাড়বে। দ্বিতীয়টাও আমরা আগে শিখেছিলাম হোয়াট ইজ দিস। আমরা যেটা করব যে এই হোয়াট শব্দটা শুরু থেকে বাদ দিয়ে দিব, কেটে দিব, এবং ইজ দিস ঠিক থাকবে, শুধু হোয়াটটা বাদ দিব, এবং এইখানে আমরা একটা শব্দ অ্যাড করব, এটার নাম হচ্ছে হাউ মাচ। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কোনো কিছু বাদ দিইনি, শুধু একটা শব্দ অ্যাড করেছিলাম হোয়াট কালার ইজ দিস, আর এইখানে হোয়াটটা বাদ দিয়ে আমরা হচ্ছে দুইটা শব্দ এখানে অ্যাড করলাম, দুইটা না আসলে দুইটা মিলে একটা, হাউ মাচ এক শব্দ। আচ্ছা, তাহলে হাউ মাচ ইজ দিস, এইটার অর্থ হচ্ছে যে এইটার দাম কত। ইজ দিস মানে এইটা, এটা তো আমরা জানি, শিখে আসছি। আর এটা হলো দাম কত, হাউ মাচ মানে কত, হাউ মাচ মানে হলো কত, তো এটা তো দাম জিজ্ঞেস করার জন্য বলে, হাউ মাচ দাম কত। আচ্ছা, তাহলে আমরা দুইটা প্রশ্ন এবং দুইটা উত্তর শিখছি। তাহলে প্রথম কি, চলেন আরেকটু ডিটেইলে আমরা দেখি। এটা তো আমরা এই একটা পৃষ্ঠায় বুঝলেই হবে, আর আশা করি এটা দেখার সাথে সাথে বুঝার কথা, মানে যেভাবে এখানে দেওয়া হয়েছে। তো চলেন প্রথম প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করি। এটা হলো হোয়াট কালার, হোয়াট কালার ইজ দিস, ওটা আর কি, মানে কি রঙের। এখন আমরা যদি ধরেন একটা ব্যানানা দেখলাম, আমরা কি বলবো, হোয়াট কালার ইজ দিস, এটার কি রঙের। তখন উত্তর কি হবে, উত্তর কিন্তু সেম, আগে যেরকম ছিল যে হোয়াট ইজ দিস, দিস ইজ আ ব্যানানা, এরকম ছিল না বানানা। এখন হচ্ছে হোয়াট কালার ইজ দিস, আমরা বলবো দিস ইজ ইয়েলো। আগে এখানে বলতাম আ বানানা, এখানে দিস ইজ এর পরে বলতেছি ইয়েলো, রঙের নাম। তো রঙের নামের আগে এ এন এগুলো হয় না, ঠিক আছে, যার কারণে এখানে এ নাই কোনো।
মানে রং একটি হলুদ এভাবে তো ব্যবহার করি না আমরা বাংলাতেও, তাই না? তো এই জন্য এগুলা হয় না। আচ্ছা দেখেন তাহলে হোয়াট ইজ দিস, হোয়াট কালার ইজ দিস, মানে এটার রং কি? দিস ইজ ইয়েলো, এটা হলুদ। এখন যদি স্ট্রবেরির দিকে তাকিয়ে আমরা বলি যে হোয়াট কালার ইজ দিস, এটা কি রঙের, তখন আমরা কি বলবো? দিস ইজ রেড, এটা লাল রঙের। আচ্ছা এটা হলো প্রথম প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করলাম। এবার চলেন দ্বিতীয় প্রশ্ন উত্তর প্র্যাকটিস করি। এটা হচ্ছে হাউ মাচ। আগেটা ছিল হোয়াট কালার ইজ দিস, এটা হচ্ছে হাউ মাচ ইজ দিস। তো হাউ মাচ মানে দাম কত। এখন যদি আমি একই জিনিস ধরেন বানানা, এর দিকে তাকিয়ে বললাম যে হাউ মাচ ইজ দিস, এটার দাম কত, তখন কি হবে? দিস ইজ, এটা কিন্তু সব উত্তরের সাথে আছে দিস ইজ, এর পরেরটা শুধু চেঞ্জ হয়। দিস ইজ $1, এটা হচ্ছে $1, ডলার্স না, এটা হচ্ছে ডলার। ডলার, $2, ঠিক আছে। আচ্ছা তাহলে দিস ইজ $1, এটা $1, আচ্ছা বা $1 ধরেন। এরপরে যদি এটার দিকে তাকিয়ে আমরা বলি যে হাউ মাচ ইজ দিস, এটার দাম কত, তখন কি বলবো উত্তর? দিস ইজ $2, এটা $2। আচ্ছা তাহলে আমরা দুইটা প্রশ্ন এবং দুইটা উত্তর শিখে গেলাম যে কিভাবে দিতে হয়। এইটা আপনার পড়ার জন্য না, শুধু জানার জন্য আমি এই স্লাইডটা অ্যাড করেছি। জাস্ট যেহেতু আমরা এখানে টাকা পয়সা নিয়ে কথা বলছি, ডলার, তো এই জন্য এই জানার জন্য বিভিন্ন দেশের মানে কয়েকটা দেশের টাকার নাম, মানে কোন দেশে টাকাকে কি বলে এই নামটা আমরা এখানে অ্যাড করছি। তো বাংলাদেশে আমরা বলি টাকা, আর আমেরিকায় বলে ডলার, যুক্তরাজ্যে বলা হয় পাউন্ড, সৌদি আরবে বলে রিয়াল, চীনে বলে ইয়ান, ভারতে বলে রুপি। এগুলো হচ্ছে টাকার নাম। তো অনেক সময় দেখবেন যে ডলার, এটা ইংরেজিতে প্রচুর ব্যবহার হয়, ডলার্স, ঠিক আছে। তো এই ডলার জিনিসটা কি এটা বোঝানোর জন্য বললাম। এবং আমি প্রত্যেকটা ক্লাসকে এমনভাবে রেডি করার ট্রাই করছি বা এই শীটগুলোকে, যেন যেই মানুষটা কোনোদিনও ইংরেজি শেখে নাই সেও যেন এখান থেকে উপকৃত হতে পারে, ঠিক আছে। যার কারণে আপনারা এগুলো জানেন কিন্তু এরপরও আপনাদেরকে শুনতে হয়। আবার নিচে একটু ধারণার জন্য যে ডলার বা মানে ভিন্ন ভিন্ন নাম এবং এগুলার কাজও একটু ভিন্ন আছে, যেটা বোঝার সুবিধার্থে যে অন্য দেশের $1 বাংলাদেশের কত টাকা, এটা এখানে কিছুটা দেয়া আছে। এটা হচ্ছে ধরুন ডলার, $1 বাংলাদেশের 123 টাকার সমান বর্তমান রেট অনুযায়ী, এটা কম বেশি হয়। তাহলে 123 টাকার সমান $1। আর পাউন্ড এটা 166 টাকার সমান, রিয়াল শুধু 32 টাকার সমান, ইয়ান 17 টাকার সমান, আর রুপি 1.5 টাকার সমান, 1.42, ঠিক আছে। আচ্ছা বাংলাদেশের থেকেও কম মূল্যের টাকা আছে, যেমন ইন্দোনেশিয়া সম্ভবত, তো সেখানে হচ্ছে ধরেন 5,000 টাকায় 30 টাকার মতো, এরকম, মানে ওখানের 5,000 টাকা বাংলাদেশের 30 টাকা, এরকম। তো যাই হোক, তাহলে আমরা এটা জাস্ট জেনে রাখলাম, এটা পড়ার কিছু নাই এখানে। তো এখন আমরা একটু প্র্যাকটিস করব। এই পর্যন্ত আমরা যদি মানে গুনি তাহলে 3টা মেইন প্রশ্ন শিখেছি এবং উত্তর শিখেছি। মানে প্রথম দিন 2টা, পরের দিন 2টা, 4টা হওয়ার কথা। কিন্তু দিস দিয়ে যদি আমরা দেখি তাহলে দিস দিয়ে 3টা, এরপরে দ্যাট দিয়ে 3টা। তাহলে চলেন আমরা প্র্যাকটিস করি। দিস দিয়ে এই পর্যন্ত যত প্রশ্ন এবং উত্তর শিখেছি এগুলা প্র্যাকটিস এই এক পৃষ্ঠায়। তাহলে সবার প্রথমে হোয়াট ইজ দিস, এটা কি, বলবো দিস ইজ আ বানানা, এটা একটা কলা। আচ্ছা এরপরের প্রশ্ন, হোয়াট কালার ইজ দিস, এটা কি কালারের, কি রঙের, দিস ইজ ইয়েলো, এটা হলুদ রঙের। হাউ মাচ ইজ দিস, এটা কত টাকা, দিস ইজ $1, $1, তাহলে এটা $1। এরপরে চলেন আমরা যদি দ্যাট দিয়ে প্র্যাকটিস করি। দ্যাট, এবার হোয়াট ইজ দ্যাট, ওটা কি, মানে যদি দূরে থাকে আর কি, ওটা কি। তাহলে এখানে দিস ইজ হবে নাকি দ্যাট ইজ হবে, কি হবে, দ্যাট ইজ। তাহলে আমরা এগুলো ভুল লিখেছি, ঠিক করে দিই। আচ্ছা তাহলে দ্যাট ইজ আ স্ট্রবেরি, তাহলে এটা হচ্ছে একটা স্ট্রবেরি। হোয়াট কালার ইজ দ্যাট, এই যে এখানেও কিন্তু দ্যাট হবে, দেখেন আমি এগুলো ভুল লিখে রাখছি।
আজকেই লিখছি তো এই জন্য অবস্থা। তাহলে এগুলো হচ্ছে হোয়াট কালার ইজ দ্যাট, মানে ওইটার রং কি, এটা দূরের জিনিস আমরা জিজ্ঞেস করছি না। আচ্ছা, তাহলে হোয়াট কালার ইজ দ্যাট, দ্যাট ইজ রেড। এরপর হলো হাউ মাচ ইজ দ্যাট, ওটার প্রাইস কত, দ্যাট ইজ $2, ঠিক আছে, ওটা $2 দাম। আচ্ছা, তাহলে এইভাবে আমরা যতগুলা এইখানে শব্দ শিখেছি, কি শিখেছি, ফলের নাম শিখেছি এবং এখানে রঙের নাম শিখেছি। তো এখানে ফলের নাম আছে, রঙের নাম আছে এবং দাম, ঠিক আছে। এগুলো দিয়ে আমরা কি করব, প্র্যাকটিস করব। প্রত্যেকটা দিয়েই প্র্যাকটিস করতে হবে। আপনার কাছে তো এই স্লাইডগুলো দেওয়া থাকে, আপনি স্লাইডটা ওপেন করবেন এবং প্রত্যেকটা শব্দ এভাবে একটা মানে ওপেন করবেন, ওপেন করে হচ্ছে দিস এবং দ্যাট দিয়ে প্র্যাকটিস করবেন। যেমন হোয়াট ইজ দিস, দিস ইজ এ ম্যাঙ্গো। হোয়াট কালার ইজ দিস, দিস ইজ রেড, অথবা ইয়েলো অথবা গ্রিন, মানে যেরকম হয়, আম তো বিভিন্ন রঙের হয়। এরপর হচ্ছে হাউ মাচ ইজ দিস, দিস ইজ $1, এটা $1। এইভাবে প্র্যাকটিস করবেন। বা বাংলাদেশি টাকা দিয়েও বলতে পারেন, যেমন দিস ইজ 40 টাকা, এটা 40 টাকা, বা 30 টাকা, এটা 30 টাকা। আচ্ছা, তাহলে এইভাবে প্রত্যেকটা দিয়েই প্র্যাকটিস করতে হবে, শুধু শিখলে কোনো লাভ হবে না, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে প্র্যাকটিস জোন, এখানে প্র্যাকটিস করতে হবে। আমি বিকালে ছিলাম, মানে পাইনি এরকম কাউকে। আচ্ছা, তো প্র্যাকটিস করতে হবে, ক্লাসের পরেও আমরা কিছু কিছু প্র্যাকটিস করব। তো প্রতিদিন আমরা হচ্ছে 5টা থেকে 6টা এরকম ভোকাবুলারি লিস্ট দিচ্ছি, যেন আমাদের খুব অল্প সময়ের মধ্যে এটা আমরা জানতে পারি যে আমরা অনেকগুলো শব্দের অর্থ জানি, ঠিক আছে। এটার জন্য, শেখার জন্য না, বেশিরভাগ শব্দের অর্থ জানা, কারণ আমরা এগুলো প্রচুর শুনি, জানা। এই জন্য এই আত্মবিশ্বাসটা যেন আসে যে আমি শব্দ জানি, শব্দ নিয়ে আমার কোনো টেনশন নেই। এরপরে হচ্ছে আমি শুধু বাক্য গঠন করা শিখবো আর কথা বলা শিখবো, এটার জন্য। তাহলে এখানে 2 পৃষ্ঠা আছে, এটাও শিখতে হবে, এটাও শিখতে হবে। এরপরে এখানে আরো 3টা পৃষ্ঠা আছে, এই 5 পৃষ্ঠার প্রত্যেকটা দিয়ে আপনি এই 3টা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। এরকম শব্দ এগুলো সব। এরপরে আছে কি, ভেজিটেবল। চলেন ভেজিটেবলটা আমরা হচ্ছে দেখে নিই যে কোনটার উচ্চারণ কি। আচ্ছা, সর্বপ্রথমে আছে হচ্ছে পটেটো, আচ্ছা আলু, অনিয়ন পেঁয়াজ, টমেটো কি টমেটো, এগ প্ল্যান্ট মানে হলো কি বেগুন, গ্রিন চিলি কাঁচামরিচ, কলিফ্লাওয়ার মানে ফুলকপি, ক্যাবেজ বাঁধাকপি, ক্যারট গাজর, কিউকাম্বার শসা। এরপর হচ্ছে বটল গোট মানে লাউ। এই গোট দিয়ে অনেকগুলা শব্দ আছে, এগুলো আবার একটু আলাদা করে লিস্ট করে শিখে নেবেন। আমিও শিখে নিব, আমি এখনো শিখিনি, এগুলো শিখে নিব। তো দেখেন, বটল বা বটল গোট মানে লাউ, পামকিন মিষ্টি কুমড়ো, র্যাডিশ মূলা, ওকরা ঢেঁড়স এইখানে আছে। পয়েন্টেড গোট মানে পটল, বিটার গোট করলা, রিচ গোট ঝিঙা, স্নেক গোট চিচিঙ্গা, এগুলো সব গোট দিয়ে। আচ্ছা, মানে লাউ জাতীয় আর কি সব, নাকি আমরা ভিন্ন জাতি হিসেবে চিনি এগুলো। এরপরে বিন মানে সিম, বিন সিম। এরপরে আছে হচ্ছে আচ্ছা ইয়ার্ড লং বিন, ইয়ার্ড লং বিন মানে বরবটি। এরপরে ঠাড়ো, ঠাড়ো মানে কচু। স্পিনাচ, স্পিনাচ নাকি স্পিনাচ মানে হলো শাক, পালং শাক স্পিনাচ। রেড অ্যামারেন্ট মানে হলো লাল শাক। মালাবা স্পিনাচ, স্পিনাচ নাকি ন্যাচ দেখে নিন। আচ্ছা, পুঁই শাক। এরপর হলো কোরিয়ান্ডার লিফ মানে ধনে পাতা। আচ্ছা, ধরুন যে আমরা কোনো একটা শব্দের উচ্চারণ শিখতে চাই, উচ্চারণ, তাহলে কিভাবে শিখবো বা জানবো কিভাবে যে এটার কি উচ্চারণ? আমরা গুগল ট্রান্সলেটে যাব, ট্রান্সলেটে গেলাম, ধরেন এই যে আমি ট্রান্সলেটটা এখানে নিয়ে আসলাম, ট্রান্সলেটে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে ধরেন এটা কি স্পিনাচ নাকি স্পিনাচ এটা আমি বুঝতে চাই। তাহলে আমরা এটা এখানে করব, এটা হচ্ছে টাইপ করব ইংলিশে রেখে, ইংলিশে রেখে টাইপ করব হচ্ছে স্পিনাচ, ঠিক আছে। দেখেন এটা পালং শাক আসছে, ভালো কথা।
এখন আমি যদি বাংলায় রেখে এটার উচ্চারণ দেখি, স্পিনাচ, দেখেন স্পিনাচ স্পিনাচ, এক ধরনের উচ্চারণ। আবার যদি আমরা ইংরেজিতে দিয়ে যাই, spinach, উচ্চারণ চেঞ্জ হয়েছে না? তো ইংরেজির উচ্চারণ ইংলিশ যারা পারে তাদের থেকে শিখতে হবে, বাঙালিদের থেকে শিখলে হবে না, ঠিক আছে? এই জন্য দেখবেন যে মানে ধরেন এইটা ঠাড়ো দেই আমরা, স্পিনাচ, হ্যাঁ এরকম। আচ্ছা, তাহলে বাংলা দিলাম, উচ্চারণ দিলাম, দেখেন টিটো, এলো টি টো, এরকম বলছে। টিটো, ইংরেজি চলেন tato, থেটো। আচ্ছা, টো লিখছি আমি, সরি, রো হবে, রো লিখলে হচ্ছে উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে, সরি। আচ্ছা, এবার চলেন, এবার টারো, 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 এখান দেখেন taro, ঠারো, হ্যাঁ? তো এটা হচ্ছে এইভাবে আপনি উচ্চারণটা শিখে নিতে পারবেন যদি কোনোটা নিয়ে সংশয় হয় বা মনে সন্দেহ জাগে। তো চলেন এবার হচ্ছে এগুলা দেখি। এটা হচ্ছে খাও, গোড, ডগ, ক্যাট, চিকেন, ডাক, হোস, এটা কি হোস, শিপ, টাইগার, লায়ন, এলিফ্যান্ট, এটা হচ্ছে এলিফ্যান্ট এরকম আর কি, মাঙ্কি, ডিয়ার, ফক্স, র্যাবিট, বেয়ার, উলফ, ডাঙ্কি, ক্যামেল, জেব্রা, রাইনোসরস, এটা হচ্ছে রাইনোসরস, সরস এরকম, রাইনোসরস। এটা হলো হিপোপোসেমাস, এখানে আছে টেমাস, এটার উচ্চারণ হচ্ছে হিপোপোসেমাস, হিপোপোসেমাস। আচ্ছা, এটা হলো ক্রোকোডাইল, স্নেক। আচ্ছা, এরপরে আসুন আমরা হচ্ছে যানবাহন যেই শব্দগুলো আছে এগুলো দেখি। কার, বাস, রিক্সা, এটা হচ্ছে রিক্সা, মোটরসাইকেল, ট্রাক, বাইসাইকেল, অটো রিক্সা, ট্রেন, এয়ারপ্লেন, প্লেন, বোট, শিপ, ভ্যান, অ্যাম্বুলেন্স, এটা হচ্ছে উচ্চারণ একটু ভিন্ন, অ্যাম্বুলেন্স এরকম আর কি, দেখেন কেমন হয়। তাহলে অ্যাম্বুলেন্স, ট্যাক্সি, পিক আপ ট্রাক, মাইক্রোবাস, ট্রাক্টর, হেলিকপ্টার, ফেরি, স্কুটার, হ্যান্ড কার্ট, লঞ্চ, এরপরে হলো মেট্রো রেল অ্যান্ড মোটরবোট, এরকম হচ্ছে ইংরেজি। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি শব্দ, এগুলো দিয়ে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। এইখানে হোয়াট ইজ দিস আগের, আজকে আমরা দুইটা নতুন লাইন শিখলাম জাস্ট এগুলো দিয়ে প্র্যাকটিস করার জন্য। এবার আসেন আমাদের হচ্ছে নাম্বার শিখতে হবে। এখানে আপনি বলবেন না যে কত টাকা, ধরেন 1 টাকা, 2 টাকা, 5 টাকা। এখন আপনি তো জানেন না 5-এর ইংরেজি কি, কথার কথা, তাহলে কিভাবে বলবেন? তো এটার জন্য আমাদের নাম্বার শিখতে হবে। এখন আমরা নাম্বার শিখব। আচ্ছা, নাম্বার মানে হলো সংখ্যা। 1, বাচ্চাদের কালার দেওয়া আছে, আমরা তো বাচ্চাই হিসাবে, ইংরেজি তো পারি না এগুলো। তো এখানে 1 মানে 1, 2 মানে হচ্ছে 2, লক করে দিই। আচ্ছা, এটা 2, 2, 3 এটা হলো 4 না, হ্যাঁ 4, 5, 6, 7, 8, 9, 10 এ হলো 10। এরপর আসেন 10, 20, 30, আচ্ছা 40, আচ্ছা 50, 60, 70, 80, 90, 100। আচ্ছা, গেল। তাহলে এটা হলো 1 থেকে 10 এবং 10 থেকে 100। আপাতত আমরা এইগুলো শিখে রাখি। এরপরে ধরুন যে 20 পর্যন্ত শিখতে হয়, এরপরে তো হচ্ছে 1, 2 দিয়ে হয়, যেমন
11 বলে না, এটা বলে 11, 12, 13 এরকম বলে। তো 20 পর্যন্ত শিখতে হবে। আরেকটা স্লাইড আমি অ্যাড করে দিব পরে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমার স্মরণ ছিল না যার কারণে করিনি। আর এরপরে হচ্ছে 20 ধরেন, 20, 21, 22, 23 এগুলো তো সব সহজই। তাহলে মোট 30টা শিখলেই আমরা হচ্ছে সব ইনশাআল্লাহ পারবো এরকম। আচ্ছা, এইবার চলেন আমরা নাম্বারের প্রকার শিখব, ঠিক আছে? চমৎকার একটা জিনিস এটা, এটা শিখলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। নাম্বারের প্রকার, নাম্বার 2 প্রকার, ঠিক আছে? কি কি প্রকার? একটা হলো সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার মানে এক বচন, আর প্লুরাল মানে বহু বচন। কোনো একটা জিনিস যদি একটা হয়, মানে কোনো জিনিস যদি একটা হয়, তাহলে এটাকে বলে এক বচন। শব্দটা শুনতে একটু সাহিত্য সাহিত্য লাগে। এক বচন মানে একটা, সহজ কথা, এক বচন মানে একটা। তো ইংরেজিতে ওই একটা জিনিসকে বলে সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার মানে এক, ঠিক আছে? যেমন একটা বল, একটা পাখি, এগুলো সব কি সিঙ্গুলার, একটা যে কোনো জিনিস সিঙ্গুলার। আচ্ছা, কোনো জিনিস একটার বেশি হলে 2, 3, 4, 5, 10, 1000, 10,000 প্লুরাল। একটার বেশি হলেই প্লুরাল। আচ্ছা, ইংরেজিতে বলে প্লুরাল আর বাংলাতে বলি আমরা বহুবচন। আমার কাছে শব্দটা খুব কঠিন মনে হয়, মানে বহুবচন কেমন কেমন একটু সাহিত্য টাইপের শব্দ। তো দেখেন 2টা বল, এটা প্লুরাল। 3টা পাখি প্লুরাল। একটা হলে সিঙ্গুলার। জাস্ট এইটা শিখে ফেলেন। এটা শেখার পরে দেখেন, ধরেন সিঙ্গুলার একটা বাক্য, যে দিস ইজ আ বল, এটা তো আমরা শিখে আসছি। দিস ইজ আ বল মানে কি? এটা একটা বল। তাহলে এই বাক্যটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। আচ্ছা, এখন যদি আমরা ধরেন দিস ইজ আ বল এর মধ্যে কয়টা শব্দ আছে আগে ভালো করে একটু দেখে নেন। দিস একটা, ইজ 2, এ 3, বল 4, এখানে 4টা শব্দ আছে। ভালো করে দেখেন। আচ্ছা, এরপরে যদি আমরা এটা একটা বল এটা না বলে যদি শুধু বলতে চাই যে এগুলো 2টা বল অথবা এটা 2টা বল, এটা তো আমরা বলবো না, কারণ হচ্ছে এটা প্লুরাল। আচ্ছা, আগে বোঝেন যে এগুলো 2টা বল যদি আমি বলতে চাই, তখন বাক্য হবে এমন, কেমন? দিস আর 2 বলস। এখানে দেখেন, এখানে ছিল দিস, এখানে এটা চেঞ্জ হয়ে গেছে। ইজ ছিল, চেঞ্জ হয়ে গেছে। এ ছিল, চেঞ্জ হয়েছে। বল ছিল, এখানে বলের এস হয়ে চেঞ্জ হয়েছে। এতগুলা চেঞ্জ হয় যদি বাক্য প্লুরাল হয়। কিন্তু আমরা সামনে এমন কিছু নিয়ম কানুন শিখবো যেটার কারণে সব আমাদের কাছে একবার পানি হয়ে যাবে, সহজ হবে, ঠিক আছে? এর মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি, যে যখন কোনো ইংরেজি বাক্য এক বচন থেকে বহু বচন হয়, তখন বাক্যের ভেতর বেশ কিছু পরিবর্তন আসে। কি কি পরিবর্তন আসে এটা আমরা শিখবো। এখন এটা তো আমরা পারি যে দিস ইজ আ বল মানে এটা একটা বল। এখন এটা 2টা বল বা এগুলো 2টা বল, এটা কিভাবে বলতে হয় এটাই শিখবো। চলেন তাহলে এই যে 4টার মধ্যে কিন্তু পরিবর্তন আসবে। তো চলেন আমরা দেখি। সবার প্রথমে হচ্ছে বল দেখি, মূল যে নাম মানে যেটা নিয়ে কথা, বল। আচ্ছা, ধরেন এ বল, আমরা বলি না এ বল মানে একটি বল। 1 বল মানেও একটি বল, একই জিনিস। আচ্ছা, 1 বল মানে একটা বল, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার, ঠিক আছে? তাহলে এখানে স্বাভাবিকভাবে বল হবে 1 বল। আচ্ছা, যদি 2 হয়, যেমন 2টা বল 2 বলস, তখন এটা শেষে এস বসবে। দেখেন নামের সাথে এস বা ইএস বসে কখন? প্লুরাল হইলে, মানে বহুবচন হলে, একের বেশি হইলে। তাহলে 1 বলস, 1 বল, আর 2 বলস, 3 বলস, 4 বলস, 5 বলস। মানে যত একের বেশি হইলে কি হবে? বলের সাথে একটা এস যোগ হবে, সহজ কথা। আচ্ছা, এরপরে আসেন আমরা একটু প্র্যাকটিস করি। এই যে এখানে প্র্যাকটিস আছে, একটা যে নিয়ম শিখলাম এটা একটু প্র্যাকটিস করব। 1 অ্যাপল, 2 অ্যাপলস, 3 অ্যাপলস। আবার 1 ম্যাঙ্গো, 2 ম্যাঙ্গোস। দেখেন এখানে ম্যাঙ্গোর পরে ইএস হয়েছে, ওই যে একটু আগে বলছিলাম এস হইতে পারে ইএস হইতে পারে, দুইটার একটা হইলেই হইলো, সমস্যা নেই। উচ্চারণ কিন্তু ওই এস এর মতোই। আচ্ছা, এরপরে 3 ম্যাঙ্গোস, 1 জ্যাকফ্রুট, 2 জ্যাকফ্রুটস, 3 জ্যাকফ্রুটস, ঠিক আছে? 1 অরেঞ্জ, 2 অরেঞ্জ, অরেঞ্জেস নাকি অরেঞ্জেস এভাবে বলে উচ্চারণ। 3 অরেঞ্জেস। এরপরে 1 লিচি, তারপরে 2 লিচিস, 3 লিচিস,
এরকম 1 coconut, 2 coconuts, 3 coconuts, 1 color, 2 colors, 3 colors. বুঝতে পারলাম? আচ্ছা, ক্লিয়ার। এরপর আসেন যে আমরা পরেরটাতে যাই। তাহলে প্রথমে বলটা আমরা শিখে নিলাম, বল যেহেতু প্রধান একটা শব্দ এই জন্য এটা শিখে নিলাম। এরপর চলেন দিস কি ছিল, হোয়াট ইজ দিস, ঠিক আছে না? না, হোয়াট কি ছিল, দিস ইজ আ বল, দিস ইজ আ বল। আগে বলটা শিখে ফেলছি, এখন হচ্ছে দিস ইজ, আর এগুলা শিখবো একটা একটা করে। আচ্ছা, তাহলে দিস, দেখেন কোনো জিনিস একটার বেশি হলে দিস না হয়ে দিস বসে, এই যে ই এস ই এরকম, দিস একটু লম্বা টান এটা বসে। আর দ্যাট এর জায়গায় দ্যাট না হয়ে দোস বসে, ঠিক আছে? ধরুন আমাদের হাতের কাছে একটা বল আছে, আমরা কি বলবো, দিস বল, মানে এটা বল, দিস বল। যদি হাতের কাছে বেশি বল থাকে একটার, তখন বলবো দিস বলস, ওই যে বলের সাথে অ্যাজ বসে, এটা শিখছিলাম। আর এখানে দিসের জায়গায় দিস হচ্ছে, দিস বলস। যদি দূরে দূরে একটা বল থাকে, আমরা কি বলবো, দ্যাট বল। আর যদি দূরে বেশি বল থাকে, তখন বলবো দোস বলস। তাহলে এখানে অ্যাজ বসবে আর এখানে দোস হবে। তাহলে এখান থেকে আমরা জানলাম যে দিস, দ্যাট এগুলো শুধু এক বচনের ক্ষেত্রে ব্যবহার হয়, আর একটার বেশি কোনো জিনিস হলে তখন বসে হচ্ছে দিস আর দোস। আচ্ছা, এরপরে আসেন ইজ, ঠিক আছে? দ্যাট ইজ এ বল, দিস ইজ এ বল, এখানে দিসটা শিখে ফেলছি, এখন ইজ। আচ্ছা, তো একটার বেশি যদি হয় তাহলে ইজ না হয়ে আর হয়, ইজ শুধু এক বচনের ক্ষেত্রে হয়, আর একটার বেশি হইলেই আর হয়ে যায়। তাহলে দেখেন দিস ইজ আ বল, মানে এটা একটা বল। যদি দুইটা হয়, দিস, ওই যে দুইটা হইলে দিস আর, এখানে আর ইজ হইল না, আর টু বলস, দিস আর টু বলস। যদি তিনটা হয় তাহলে দিস দিতে হবে না, আর দিতে হবে, আর থ্রি হবে এখানে, মানে টু এর জায়গায় থ্রি বলস, তাহলে দিস আর থ্রি বলস। আচ্ছা, গেল। এবার চলেন আমরা এক নজরে দেখি। তাহলে তিনটা পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয়, আর নাম্বার তো আপনার দিতেই হবে, 1 2 3 4, এটা তো চেঞ্জ করাই লাগবে। তাহলে এক বচন উপরের বাক্যটা, দিস ইজ আ বল, এটা একটি বল। যদি আমরা দুইটি করতে চাই, তিনটি করতে চাই, তাহলে দিস, এটা চেঞ্জ হবে, দিস। ইজের জায়গায় আর, এর জায়গায় টু, আর বলের জায়গায় বলস। আচ্ছা, এবার আমরা ছোট্ট একটা গল্প পড়বো। এই একটা গল্প পড়ার পর আমরা হচ্ছে পুরো গল্পটা, খুব এতক্ষণ যা পড়লাম সব আমাদের কাছে একেবারে সহজ লাগবে। চলেন এই গল্পটা পড়ি। রাফি ও বলের গল্প। রাফি একটা বল দেখে, মানে একজনের বিবরণ দিচ্ছে যে রাফি একটা বল দেখলো বা দেখে, এবং সে বলে দিস ইজ আ বল, এটা একটা বল। তারপর সে দুইটা বল দেখে, সে বলে দিস আর টু বলস। এরপর সে তিনটা বল দেখে, সে বলে দিস আর থ্রি বলস। আচ্ছা, এরপর রাফি দূরে একটা বল দেখে, সে বলে দ্যাট ইজ আ বল। তারপর সে দূরে দুইটা বল দেখে, এই যে এখানে দেখেন দূরে দুইটা বল, দিস আর টু বলস। তারপর সে দূরে তিনটা বল দেখে, তখন সে বলে দিস আর থ্রি বলস। রাফি হাসে এবং বলে ইটস ভেরি ইজি, মানে এটা খুবই সহজ। আচ্ছা, তাহলে হয়ে গেল। এই একটা পৃষ্ঠা যদি আপনি দেখেন তাহলে আপনার এগুলো সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার চলেন একটা পরীক্ষা দেন, দেখি কতটুকু শিখলেন। আচ্ছা, এখানে একটা কলম, দুইটা কলম, একটা বই, দুইটা বই, এরকম কিছু জিনিস আছে। আমি এই ইংরেজিটা বলবো, আপনারা বলবেন হলো যে আনসারটা কি হবে। ঠিক আছে, তাহলে আপনারা করে ফেলেন, আনমিউট করে ফেলেন। আচ্ছা, যাদের সাউন্ড হয়, মানে নয়েজ আছে, তারা একটু মিউট রাখেন আপাতত সুবিধার্থে। হ্যাঁ, দুই একজন আনমিউট করেন তাহলে হবে। ওকে ওকে, আমরা শুরু করছি। দেখুন, মানে এটা একটি কলম, দিস ইজ আ পেন, এটা একটা কলম। তাহলে এগুলো দুইটি কলম, এটার ইংরেজি কি হবে বলুন? These are two pens. হ্যাঁ, these are two
ফ্যান্স। These are two pens. ওকে, আচ্ছা এরপর একটা, দিস ইজ আ বুক, এটা একটি বই। এখন যদি এটা এগুলো দুইটা বই হয় তাহলে কিভাবে বলতে হবে? These are two books. টু বুকস। ওকে, These আচ্ছা এটা আমরা শিখে আসছি যে দিস ইজ এ বল, এটা শিখে আসছি। চলেন এবার হচ্ছে অন্য কিছুতে আসি। এটা হলো দূরের জিনিসের ক্ষেত্রে আমরা প্র্যাকটিস করছি। ধরেন দূরে একটা চেয়ার আছে, তাহলে দ্যাট ইজ আ চেয়ার। আমরা যদি বলি দূরে তিনটা চেয়ার আছে তাহলে কিভাবে বলবো? those are three chairs. দোজ আর থ্রি চেয়ার্স। ওকে, এটা হলো দূরে একটা টেবিল আছে, এটা দেখাচ্ছি এবং বলছি যে দ্যাট ইজ আ টেবল। তাহলে চারটি টেবিল আছে দূরে, এটার ইংরেজি কি হবে? Those are four tables. ফোর টেবলস। হ্যাঁ, টেবলস। আচ্ছা এরপর হলো ব্যাগ। হ্যাঁ, দূরে একটা ব্যাগ আছে, তাহলে দ্যাট ইজ আ ব্যাগ। দূরে পাঁচটি ব্যাগ আছে। হ্যাঁ, আমি কিন্তু এটার তর্জমা করতে বলছি না, মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে Those দ্যাট ইজ আ ব্যাগ। দূরে যদি পাঁচটা ব্যাগ থাকে তাহলে কি বলবো? are five bags. ওকে, হ্যাঁ ডান। তাহলে এই পর্যন্তই হচ্ছে আমাদের আজকের পড়া। ঠিক আছে, খুবই সিম্পল। আজকে আমরা সিঙ্গুলার প্লুরাল শিখলাম। এগুলো নিয়ে আমি দেখছি যে মানে অনেক মানে প্যাচ গুচ করে ফেলে নতুনরা, এবং এক একজন তো এক একভাবে বোঝায়, কিন্তু আমি মানে দেখছি যে অনেক কঠিন লাগে বুঝতে। কিন্তু আমি আশা করছি যে আপনাদের কাছে খুবই সহজ লেগেছে, এবং আমার কাছে সহজ লাগছে, এই জন্য আর কি বলছি। এবং এইখানে আমরা তিনটা প্রশ্ন শিখলাম, এগুলো একেবারে কাছাকাছি প্রশ্ন। হোয়াট ইজ দিস, হোয়াট কালার ইজ দিস, হাউ মাচ ইজ দিস, একেবারে সহজ সহজ বিষয় দিয়ে আমরা ভোকাবুলারি গুলা কিন্তু মূল হচ্ছে উদ্দেশ্য আমাদের শেখা, এবং পাশাপাশি টুকটাক কিছু জিনিস শিখে ফেলছি। এরপরে গিয়ে আমরা হচ্ছে বাকি সেন্টেন্স স্ট্রাকচারের দিকে যাব। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। এখন আমরা গতকালকের পড়া প্র্যাকটিস করব। ঠিক আছে, দেখি কে কতটুকু শিখলেন। কে কি শিখছেন হাত তুলেন তো সবাই। যারা যারা শিখছেন হাত তুলেন। গতকালকের পড়া কে কে শিখছেন? জাস্ট হাত তুলেন, কথা বলতে পারেন না পারেন হাত তুলেন। গতকালকে আমরা কি এগুলো শিখেছিলাম? হ্যাঁ, তাহলে মাত্র তিনজন, তিনজন পেয়েছি। সবার কিন্তু প্র্যাকটিস করার কথা। এখন একেবারে সহজ লেসন গুলো চলছে, প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস না করলে মানে শেখা সম্ভব না। তো আমরা তো কথা বলা শিখতে চাই, এবং হচ্ছে যেমন গ্রাফিক ডিজাইন, আপনি যদি ডিজাইন করে হোমওয়ার্ক জমা না দেন শেখা হবে না। তো এটা যদি প্র্যাকটিস না করা হয় তাহলে কিন্তু শেখা হবে না। প্র্যাকটিস করাই লাগবে। প্র্যাকটিস করার জন্য মাঝে মধ্যে যদি আপনি মানে ওরকম সময় না পান, তাহলে আমার সাথে চাইলে করতে পারেন, কোলাবোরেশন করতে পারেন, অথবা কথাবার্তা বলতে পারেন যে কোন সময় আমরা করতে পারি প্র্যাকটিস। ঠিক আছে, ওরকম কোনো একটা সময়ে আমরা হচ্ছে প্র্যাকটিস করার ট্রাই করলাম। খুব বেশি সময় যে করতে হবে এমন না, 10 মিনিট প্র্যাকটিস করলেও কিন্তু নিজে নিজে শেখার চেয়ে অনেক বেশি বেনিফিট পাওয়া যায়। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আমি একজন একজন করে জিজ্ঞেস করি। আচ্ছা, আলামিন থেকে শুরু করি আজকে। আলামিন থেকে শুরু করি। আচ্ছা আলামিন, আপনি বলেন যে আপনি আর্টিকেল কি বুঝেছেন, আর্টিকেলের ভেতরে কি কি বুঝেছেন, নিজের মতো করে ব্যক্ত করেন দেখি। আর্টিকেল কি কি বুঝছেন আর্টিকেলের ভেতরে? আনমিউট করতে। হ্যাঁ, আর্টিকেল ওই যে এ এ এন এবং ডি, এই তিনটা হলো আর্টিকেল। আচ্ছা, এরপরে এ এ আর এন, এই দুইটা হলো ওই যে অনির্দিষ্ট কিছু যদি হয় সেগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়, আর ডিটা হলো নির্দিষ্ট কিছুর ক্ষেত্রে ব্যবহার হয়। আচ্ছা, মানে কোনো কিছু নির্দিষ্ট হলে ওটা ডি হয়, আর যদি নির্দিষ্ট না হয় সেক্ষেত্রে এ এবং এন। এন হয় ওই যে ভাওয়েলের ক্ষেত্রে, আর কনসোনেন্ট হলে এ হয়। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। এরপরে আর কিছু?
যেমন ওই যে এ কার বা এ বুক এরকম। আর যদি ভাওয়েল হয় তাহলে ওখানে অ্যান হয়, আর নির্দিষ্ট কিছু হলে দি ব্যবহার করি। আচ্ছা, সিয়াম সিয়াম বলুন যে কোন কোন জায়গায় আর্টিকেল হয় না? আর্টিকেল বলতে এন এন নাকি এ এ এন এন এগুলো কোথায় হয় না? হ্যাঁ, এটাই বুঝেছি। এ হচ্ছে এ হয় না, মানে ভাওয়েল যে সাউন্ড গুলো আছে, ওই সাউন্ড যেখানে আছে, যেমন অনার, এখানে এ বসবে না। না, তারপর এ এন কোনোটাই বসে না, এমন কোথায় কোথায়? এমন কিছু শব্দ আছে যেগুলো গণনা করা যায় না, যেমন ও, পানি, গণনা করা যায় না, water। sorry। হ্যাঁ, পানি, তারপর কোন মানে বড় বস্তু, ভাত, হ্যাঁ তারপর বড় কোনো জিনিস। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আর্টিকেল বসে না। এরপরে যেমন রং, হ্যাঁ, ইয়েলো, রেড। জি। আচ্ছা, এরপর আসেন, আর কেউ হাত তুলবেন না। এরপর আমরা আর কি শিখেছিলাম? এখন প্রশ্ন উত্তর জিজ্ঞেস করব, চলেন দেখি কতটুকু। এই যে শব্দ জিজ্ঞেস করবো, দেখি শব্দ কতটুকু শেখা হয়েছে। চলেন দেখি দেখে জিজ্ঞেস করবো। তাহলে আচ্ছা, যারা হাত তুলবেন তারাই তো আসলে প্র্যাকটিস করতে পারবেন। প্র্যাকটিস করার যদি ইচ্ছা না থাকে তাহলে তো জোর করতে পারবো না। কিন্তু আমি গতকাল বলেছিলাম যে একটা প্রস্তুতি নিয়ে আসবেন হাত তোলার, ঠিক আছে? তো যারা হাত তুলেছেন তাদের সাথে আমরা প্র্যাকটিস করি। হানিফ দিয়ে শুরু করি। হানিফ, মাইক্রোফোন অন করেন। আপনার এখান থেকে একটু নয়েজ আসে, এটা একটু দেখেন। এছাড়া হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আপনাকে এখান থেকে কিছু শব্দ জিজ্ঞেস করব, আপনি শুধু ইংরেজি বলবেন। হ্যাঁ, জাস্ট আমি বাংলা স্যার। বলবো, আপনি ইংরেজি ডিরেক্ট বলে দিবেন, শুধু ইংরেজি শব্দটা, জি, আর স্যার। বাড়তি কিছু বলতে হবে না। ঠিক আছে। ঘড়ি, জি। ঘড়ি ইংরেজি বলেন, ঘড়ি। ঘড়ি, ক্লক, সাবান, সপ, সোপ, সোপ। আচ্ছা, বাতি, লাইট, জানালা, উইন্ডো, চামচ, স্পঞ্জ, বালতি, বুকেট, বালতি, বুকেট, বাস্কেট, এটা হচ্ছে বাস্কেট, বাস্কেট এরকম। আচ্ছা, ঝাড়ু, বাস্কেট, হ্যাঁ ঝাড়ু, ব্রোম। রুম। ওকে। আচ্ছা, এর পরের জনে জিজ্ঞেস করছি। হ্যাঁ, পরের জন আসেন। পরের জন কে আছেন? সিয়াম। আপনার এগুলা পারেন আমি জানি, হ্যাঁ, কিন্তু আমি প্র্যাকটিস করার জন্য জিজ্ঞেস করছি মূলত। সবাই মিলে তো প্র্যাকটিস করতে হবে না, এই জন্য। আচ্ছা, এরপর দেখেন যে আমি কোন কোন শব্দ পারি না, এগুলো মার্ক করে রাখছি, যেগুলো পারি না। কড়াই, ঝাঁঝরি। আচ্ছা, এছাড়া হয়তো কিছু কিছু পারবো না, কিন্তু এটা আমি আজকেই দেখছিলাম যে তখন হচ্ছে এগুলো মার্ক করছিলাম। তো চলেন, আলামিন। চুলা, স্টোভ, আচ্ছা, ঢাকনা, ঢাকনা, এই যে। লিড, লিড, ওকে। তারপর হচ্ছে চিমটা, এটা মনে হয় ভুলে গেছি। ঠংস। টং, হ্যাঁ। আচ্ছা, এরপরে হাঁড়ি, এই যে এটা হাঁড়ি। পট, পট, পট। ওকে। এরপরে আর কি জিজ্ঞেস করব? ফ্রিজ, রেফ্রিজারেটর, থালা, ডিশ, থালা মানে প্লেট, ডিশ না, একটা বললেই হয়। আচ্ছা, এর পরের জন, হ্যাঁ, পরের জন কে? সিয়াম। চলেন সিয়াম জিজ্ঞেস করি। সিয়াম, তোয়ালে, টাওয়াল, টাওয়াল, চিরুনি, কম্ব, কম্ব মানে চিরুনি। আচ্ছা, পয়েন্ট। আচ্ছা, এর পরেরটাতে চলে যাই আমরা, এটার মধ্যে সবই ইংরেজি।
যেমন ডাস্টবিন, স্লিপার, বাথরুম সব ইংরেজি। এখানে আসি আমরা, চলেন। coat জি এটা হচ্ছে, এখানেও তো ইংরেজি দেখতেছি। ওড়না বলেন দেখি, ওড়না। হিজাব, এই যে হিজাব না তো ওই যে আরে স্কার্ফ, স্কার্ফ মানে ওড়না। স্কার্ফ আচ্ছা, স্কার্ফ হ্যাঁ। এরপরে বলেন হচ্ছে মোজা। এগুলো সব তো ইংরেজি, Short. আমি কি জিজ্ঞেস করবো, সব ইংরেজি লেখা। হ্যাঁ, মোজা। সক্স, হ্যাঁ শর্টস সক্স। আচ্ছা, এরপরে হলো শর্টস গেঞ্জি। গেঞ্জি, এই যে ভেস্ট ভেস্ট, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে গেঞ্জি, এটা হচ্ছে টি শার্ট। আচ্ছা, এরপরে বাকিগুলো তো ইংরেজি। জি এরপরে চলেন, এরপরে কি আর কেউ একজন হাত তুলেন, জিজ্ঞেস করি খাবারের নামগুলা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার হানিফের কাছে যাই। হানিফ, হানিফ বলেন ভাত। রাইস, চা, সরি, চা চা। টি, আচ্ছা, রুটি। রুটি, হ্যাঁ, ব্রেড রুটি কিন্তু ব্রেড না, পাউরুটি মানে হচ্ছে ব্রেড। ফ্ল্যাট ব্রেড। আচ্ছা, ডাল। ডাল, বুঝে গেছি স্যার। ডাল, ল্যান্টিলস, ডাল। আচ্ছা, এরপরে আলামিন বলেন। হ্যাঁ, সবজি, ভেজিটেবল, ভেজিটেবলস। লবণ, ভেজিটেবল, লবণ, সল্ট, সল্ট। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে দই, ইয়োগার্ট, ইয়োগার্ট। ওকে, এন্ড ভার্ব ধরবো, ভার্ব। হ্যাঁ, আচ্ছা বলেন দেখা। দেখা, সি, সি, বলা। বলা, সে, শোনা, 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 হেয়ার, হেয়ার। ওকে, বানানো, মেক। সিয়াম। জি হ্যাঁ ভাই, নেওয়া, টেক দেওয়া, গিভ জানা। নো ওকে, বিক্রি করা, সেল শেখা, লার্ন লার্ন। এবার হচ্ছে আপনারা তিনজন আমাকে জিজ্ঞেস করবেন, একজন একজন করে। আমি হচ্ছে আনি এখানে, এখান থেকে দেখি মনে আছে কতটুকু। চলেন হানিফ, হানিফ এখানে দেখে দেখেই জিজ্ঞেস করতে পারবেন। হ্যাঁ, হানিফ। এই প্রথম পেজ থেকে স্যার। হ্যাঁ, প্রথম পেজ থেকে জিজ্ঞেস করেন, এরপর আমি দ্বিতীয় পেজে যাব, তৃতীয় পেজে যাব, এরকম যাব। হ্যাঁ, প্লিজ। রেফ্রিজারেটর, রান্নার চুলা, স্টিভ, স্টোভ, বিছানা, বেড, বালিশ, পিলো, কম্বল, ব্ল্যাঙ্কেট। আচ্ছা, পরেরটাতে যাই, চলো। এখান থেকে জিজ্ঞেস করেন, হানিফি জিজ্ঞেস করেন, এরপরে যাব অন্যদেরটাতে। হ্যাঁ, চিমটি, চিমটি না, এটা হলো ঠংস, চুলা, স্টোভ, চুরি, ছুরি কোনটা? ও, ছুরি। আচ্ছা, নাইফ, কেটলি, 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 ক্যাটল, কাটলি, ঝাঁঝরি, স্কেল,
আচ্ছা ওকে ওকে, এর পরের জন হচ্ছে আলামিন। আলামিন হচ্ছে এইখান থেকে জিজ্ঞেস করেন দেখি। সবারই চিরুনি। 2 পেজ করে দিব, হ্যাঁ। কুম্ভ, বেসিন, ওয়াশ বেসিন, শাওয়ার, শাওয়ার ইংরেজি শব্দই, শাওয়ার গোসল। স্লিপার, স্লিপার মানে স্যান্ডেল, বাংলা বলতেছে। তোয়ালেট, শাওয়ার শাওয়ার এটা ঝর্ণা হয় নাকি হ্যাঁ, ঝর্ণা আলাদা শব্দ? ঝর্ণা হয় বোধহয়। আচ্ছা তোয়ালে, আচ্ছা, তোয়ালে কি? তোয়ালে হচ্ছে ভুলে গেলাম। টাওয়াল, তোয়ালে। টাওয়েল, বালতি, আচ্ছা ব্ল্যাঙ্কেট, এবার এটা থেকে। এগুলো বেশিরভাগ ইংরেজি শব্দ। হ্যাঁ, ফ্রক, ফ্রক মানে ফ্রকই, মানে ফ্রক মানে জামা, ওর- বাচ্চাদের জামা এরকম হাতাওয়ালা বা হাতা ছাড়া। ওড়না, স্কার্ফ, গেঞ্জি, গেঞ্জি, ভেস্ট, কোট, কোটি। আচ্ছা এর পরের জন হচ্ছে সিয়াম। চলেন, যারা প্র্যাকটিস করবেন আমার সাথে, আমি তো মূলত আপনারা আমাকে হেল্প করবেন, আমি আপনাদের সাথে আপনাদের হেল্প নিয়ে প্র্যাকটিস করব। তো আশা করি দুইজনেরই উপকার হবে। তো প্র্যাকটিস করার জন্যই মূলত এই আয়োজন, ঠিক আছে? তো চলেন। হ্যাঁ সিয়াম। ডাল, ল্যান্টিলস, আর কি সবজি, ভেজিটেবলস, আর কি আছে, পাউরুটি, ব্রেড, দই, ইয়োগার্ট, আর বাকিগুলো তো সব আছে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে হ্যাঁ এই তো। কাজ, এটা লাস্ট পেজ। ওকে, বলা, সে, থাকা, স্টে, বানানো, মেক, খোলা, ওপেন, চাওয়া, ওয়ান্ট, নেয়া, টেক। এই তো। ওকে, আর কি থ্যাংক ইউ আছে? এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা হচ্ছে পড়া কিন্তু খুব বেশি দেইনি, কিন্তু যেহেতু প্লুরাল সিঙ্গুলারের ব্যাপার আছে, তো এই স্লাইডগুলো ভালো করে আয়ত্ত করতে হবে, কারণ সামনে যখন আমরা যাব তখন এগুলো আমাদের লাগবে। ঠিক আছে, এবং এইখান থেকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই 3টা প্রশ্ন যদি আপনাকে কেউ কোনোদিনও করে, তাহলে যেন আপনার এটা নিয়ে আর চিন্তা করতে না হয়, আপনি জাস্ট ঝটপট উত্তর দিয়ে দিতে পারেন। 3টা প্রশ্ন এবং 3টা উত্তর। ঠিক আছে, এটা অনেকটা কিন্তু প্রায় ফুল কনভারসেশনের মতোই হয়ে গেল, মানে একটা ছোট কনভারসেশন কমপ্লিট হয়ে যাবে এই 3টা প্রশ্ন এবং উত্তর দিয়ে। ঠিক আছে, এবং পড়া থাকলে হচ্ছে এই যে এগুলো মুখস্থ করতে হবে, এই যে 3টা আছে এগুলো মুখস্থ করতে হবে, আর এগুলো শিখে নেবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আরো দুর্দান্ত কিছু শেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকুই। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারবেন, নাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি।